ভর্তি ফি আর দুর্নীতি চলবে না। সবাই দাঁড়াবো, বলেন একটু জোরে বলেন। আজকে থেকে চলবে ইনশাল্লাহ। দোয়া করবেন, বিশেষ করে কার জন্য বলে দিয়ে জানতে হবে। আলী আসগর ইমন, সিনিয়র সাংবাদিক এটিএন এর, এবং ব্যারিস্টার সাইফুল হোসেন তপু, ওনারাই কষ্ট করছেন এটা নিয়ে কম বেশি। ওনারা ওনাদের টাকা পয়সা খরচ করে এই মানবাধিকার সংস্থা থেকে জনগণের জন্য করছেন। ও আপনারা লাগিয়ে আইসি, আপনারা যে সময় দিচ্ছেন আমার ভালো লাগছে। আপনারা সবাই মাঝে পৌঁছাই দিবেন, আমি খুশি হইব ইনশাল্লাহ। আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান, আইন মানবো, আইনকে শ্রদ্ধা করব। যেহেতু রাষ্ট্র প্রজ্ঞাপন দিচ্ছে, এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। প্রতি বছর যে ভর্তি যে টাকাটা দেন, এটা সরকার বন্ধ করছে। প্রতি বছর দেওয়া লাগবে না, জানেন কিনা আপনারা? হ্যাঁ, শুনছেন? ছেলে মেয়ে আছে না, প্রয়োজন না আপনাদের স্কুলের? হ্যাঁ, প্রজ্ঞাপন আছে কারো কাছে? মানে মুখে বললে হবে নাকি আমাদের প্রজ্ঞাপন লাগবে? না, বলতেছি যখন স্কুলে যাবেন, আপনার যখন বলবেন যে এই বছর ভর্তি ফি দিব না, তখন তারা কি মুখের কথা বিশ্বাস করবে? কি চাবে? কাগজ লাগবে, প্রজ্ঞাপন। এটা হচ্ছে বাংলাদেশ আইন ও অধিকার এইডের যে চেয়ারম্যান ব্যারিস্টার তপু ভাই এবং আলী আসগর ইমন, নাম শুনছেন? এটিএন এর যে সিনিয়র সাংবাদিক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, উনি হাইকোর্টে রিট করেছিলাম। রিট করার পরে আমরা রায় পেয়েছি। মানে প্রতি বছর স্কুলে একটা বাচ্চা একবারই ভর্তি হবে, একবারই ভর্তি হবে। এই একটা বাচ্চাকে বারবার ভর্তি করা যাবে না। মানে বারবার কেন ভর্তি হবে? সাথে একবার ভর্তি হয়েছে। এখন আমরা যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ, আমাদের জন্য কিন্তু প্রতি বছর যদি দুইটা বাচ্চা থাকে, এই 5,000 4,000 করে দিলে 8,000 টাকা দরকার, আমাদের জন্য অনেক কষ্ট হয়। কিন্তু যারা দুর্নীতিবাজ আছে, দুর্নীতি করে কোটি কোটি টাকা কামায়, তাদের 4,000 না 4 লাখ নিলেও কিছু যায় আসে না। এখন এই দেশে হচ্ছে প্রজ্ঞাপন হলেই হবে না, বাস্তবায়ন হতে হবে। বাস্তবায়নটা কারা করবে? জনগণ করতে হবে। সরকার তো নির্দেশনা দিয়েছে। আমার কথাগুলো একটু শুনবেন, আপনারা একটু বলবেন। এই যে আমাদের ক্যামেরা চলতেছে, বিষয়টা হচ্ছে প্রজ্ঞাপন হয়েছে কিন্তু বাস্তবতা নাই, বাস্তবায়ন নাই। আপনি যখন স্কুলে যাবেন, মাদ্রাসায় যাবেন, গিয়া বলবেন এই বছর ভর্তি ফি আমি দিব না, বলবে না কিসের? কোনো প্রজ্ঞাপন হয় নাই। ওনাদের কাছে আপনি খুঁজে পাবেন না। এই জন্য এটা আপনার কাছে রাখতে হবে। এখন আপনাদেরকে যে কথাগুলো বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমারে। আপনারা এই কাগজটা দেখাবেন, দেখায় কি বলবেন যে এইখানে স্পষ্ট কে দিয়েছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয় স্পষ্ট নির্দেশনা দিচ্ছে যে প্রতি বছর কোনোভাবেই পুনরায় ভর্তি ফি নেওয়া যাবে না। যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেয়, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে রাষ্ট্র। বুঝছেন? এখানে কিন্তু জেল জরিমানার ব্যবস্থা করছে। যদি এই আইনের কোনো ব্যত্যয় ঘটায়, তাহলে আপনারা প্রতিবাদ করলে, থানায় গিয়ে জিডি করলে অথবা মামলা করলে মামলা নিবে। মামলা নিলে ওই স্কুলের নিবন্ধন বাতিল হবে। ওইটার যে ম্যানেজিং কমিটি আছে তাদের জেল জরিমানা হবে। এখন আমি এই কষ্ট করে, আমি আপনাদের সিলেটের সন্তান, কিন্তু আমি ঢাকা থাকি। আমি তো ঢাকা থেকে আসছি, সিলেটে আমার বাড়িতে আসছিলাম, তো ভাবলাম বসে থেকে লাভ না, একটু মানুষের জন্য কাজ করি। হ্যাঁ, এই জন্য আমি এইগুলা আমার পকেটের টাকা খরচ করে ফটোকপি করে আপনাদের জন্য নিয়ে আসছি। এখন আপনাদেরকে জনস্বার্থে আমার একটা অনুরোধ থাকবে, আমি যদি আপনাদেরকে এটা দিই, আপনারা কি আরেকজনকে দিতে পারবেন? মানে আপনার পকেটের 10টা টাকা খরচ করে আপনি কি আরেকটা পরিবারকে দিতে পারবেন না? আর একটা বাড়িতে মা বোনকে দিতে পারবেন না যে সামনের বছর আর ভর্তি ফি দিবা না? দিয়ে আসছেন, আচ্ছা। এই বছর যা যাওয়ার গেছে, এই দেশে আর ফিরে পাওয়ার সুযোগ নাই। একবার যেটা যায় আর দেওয়া যাবে না। এখন আপনাদের একটু মতামত দেন, আমাদের ক্যামেরা একটু নেই। এই কাজটা ভালো না খারাপ বলেন? হ্যাঁ, আমার এই কাজটা কি ভালো? আমি কি এই কাজ চালিয়ে যাব, চান আপনারা? আচ্ছা, এখন আমাদের কষ্ট তখনই সার্থক হবে যদি আপনারা কথাগুলো শুনেন। আর যদি আবার আগামী বছর আবার ভর্তি ফি নিয়ে যায় দুর্নীতি কইরা, কিন্তু লাভ হইল না এই কষ্ট কইরা। কারণ একটা আমরাই যারা, আপনারা জানেন, যারা এই কষ্ট করে, এই যে গ্রামে গঞ্জের মানুষ, এই 2-4-5 হাজার টাকা কিন্তু আমাদের কাছে অনেক। অনেক বাচ্চা আছে টাকার অভাবে ভর্তি হতে পারে না, আছে না? আচ্ছা, তাহলে আমরা আজকে থেকে আগামী বছর আমরা যেটা করব, আমার কথাগুলো শুনে না, আমরা একটা স্কুলে মনে করেন আমি গেলাম, গিয়া বললাম যে আমি ভর্তি ফি দিব না। তখন যখন বলবে যে না কিসের ভর্তি ফি দিবেন না, ভর্তি ফি দিব না, এলে বাচ্চা ভর্তি করবো না, তখন এই কাগজটা দিবেন, এটা সরকার আপনাকে নির্দেশনা দিচ্ছে। আচ্ছা, তখন যদি কেউ না মানে কি করবেন?
লাগলে ওইখানে মানববন্ধন করবেন। 5 জন মিলে বসেন না ভাই, অর্জন তো এমনি এমনি হয় না। স্বাধীনতা যে হয়েছিল এমনি এমনি হয়েছে, শ্রম লাগে। কিছু মানুষ শ্রম দিবে, ত্যাগ দিবে, বিনিময় করবে, এর বিনিময়ে লক্ষ লক্ষ মানুষ সুবিধা নিবে, তাই না? আমার এই কাজ করার উদ্দেশ্য, আমি আপনাদের কাছে টাকা পয়সা চাচ্ছি না। আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে, আমার চলার ব্যবস্থা আছে। আমি কি বলছি কাউকে আমাকে কিছু দেন? কিছু দেওয়া লাগবে না। আমি আমার পকেটে টাকা খরচ করে যে আমার গাড়ি নিয়ে আসছি, তেল গ্যাস পরে আমার ড্রাইভার নিয়ে, আমি আপনাদের মাঝে এই জন্য দিচ্ছি। আমি চাচ্ছি কিছু মানুষ কষ্ট করবে, লক্ষ লক্ষ মানুষ সুবিধা নিবে। এই জন্য এখন আপনি করবেন না বিদায় যে আমি বসে থাকবো, এটা ঠিক না। তা আমরা কিন্তু এটাই করি, যে উনি করতেছেন আমি করব কেন? আমি শুরু করছি, আপনারা চলমান করেন, আপনারা চলমান রাখুন। এটা কি আশা করতে পারি? হ্যাঁ, তাহলে একটু ওয়াদাবদ্ধ হতে পারি যে আপনারা দিবেন, একজন 10 জনকে দিবেন ইনশাল্লাহ। সত্যি আসলে দিবেন? আচ্ছা, আর 1 মিনিট কথা বলবো, বলে বিদায় নিব। সেটা হচ্ছে, আপনারা প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষের জায়গা থেকে জাগতে হবে। আমরা সবসময় দেখবেন কোন কাজ হলে কিন্তু আমরা ওই এলাকার চেয়ারম্যান মেম্বারের দোষী না, ওই থানার দোষী না, আমরা যে ওসি সাহেব কি করে। কিন্তু কখনো একবার প্রশ্ন করছেন যে আপনি নিজে যে নাগরিক হিসাবে, এই দেশের যে আপনি একজন নাগরিক, স্বাধীন দেশের, আপনার কিছু দায়িত্ব আছে, কখনো পালন করছেন? আমরা কিন্তু করি না ভাই, বাবা, আমরা করি না। আমরা আমাদের কাজ কি? রাষ্ট্র প্রজ্ঞাপন দিছে, হ্যাঁ, আইন করছে, নিয়ম করছে, আমি ভর্তি ফি দিব না। এটার জন্য আমাকে যেখানে যেতে লাগে আমি যাব, লাগলে 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমি খরচ করবো, লাগলে আমি থানায় যাব, 1 ঘন্টা সময় নষ্ট করব, তারপরও আমি এটা দেবো না, এটা করতে পারবো না। তাহলেই 2, 4, 5, 10 জন 20 জন মানুষের জন্য লক্ষ লক্ষ মানুষ সুবিধা পাবে। এটা এক সময় সারা দেশে ছড়িয়ে পড়বে, যখন সারা বাংলাদেশের গ্রামে গঞ্জের মানুষগুলা কিন্তু জানেন, আপনারা জানতেন না, গ্রামে গঞ্জের মানুষরা যখন জানবে, তখন দেখবেন তারা এই অন্যায় দুর্নীতিটা করতে পারবে না। কারণ এই শিক্ষারে পণ্য বানিয়ে আপনাদেরকে আমাদেরকে বানানো হয়েছে ক্রেতা। ক্রেতা বুঝেন? আমরা ক্রেতা, আর আমাদের বাচ্চাদেরকে পণ্য বানিয়ে কিন্তু আমরা স্কুলে এইভাবে বাণিজ্য চলছে। তাহলে আজকে আমার সাথে একসাথে বলেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি? বলেন, সবাই বলেন। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা কাজ করব, আমরা ভর্তি ফি দিব না। তাহলে আমি সবাইকে দিচ্ছি, আপনারা সবাইকে পৌঁছে দিবেন গ্রামে গঞ্জে। এই নেন, প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন? এখানে লেখা আছে কিন্তু, আমি একটু দেখাই দিই, নাহলে আপনারা খুঁজে পাবেন না। দাঁড়ান দাঁড়ান, এই যে, কোন প্রতিষ্ঠান ভর্তিরত কোন শিক্ষার্থীর নিকট থেকে কোন ক্রমেই পুনরাবর্তী ফি নেওয়া যাবে না, স্পষ্ট। আচ্ছা, এদের বিরুদ্ধে যে আবার দিচ্ছি, এদের বিরুদ্ধে যে আবার শাস্তির ব্যবস্থা করা হয়েছে, শাস্তির ব্যবস্থাটা কি হয়েছে আমার কথা বলে একটু শুনেন। এই নীতিমালার কোন অনুচ্ছেদের ব্যত্যয় ঘটিলে প্রতিষ্ঠানের প্রধান সহ সংশ্লিষ্ট শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ী থাকিবেন এবং ইহা অসদাচরণ হিসেবে গণ্য হইবে। এরূপ অসাধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা শিক্ষকের বিরুদ্ধে বরখাস্তকরণ, এমপিও স্থগিতকরণ, অন্য কোন শাস্তি আরোপ করা যাইবে। মানে এখানে কঠিন আইনের ব্যবস্থা করা আছে। আর ভর্তি ফি আর দুর্নীতি চলবে না। সবাই দাঁড়াবো, বলেন, একটু জোরে বলেন। আজকে থেকে চলবে ইনশাল্লাহ। তাই আসেন না, একটু কাছে আসেন না। বারবার ভর্তি করলে মানে ওই যেমন ধরো আমার 3টা মেয়ে আছে, বারবার ভর্তি করলে আলাদাভাবে বাজেট করা লাগে, আলাদাভাবে বাজেট করে আমরা লোক নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, আমরা এই টাকাটা জোগাড় করতে হিমশিম খাওয়া লাগে। যেমন ধরো একটু বালা স্কুলে পড়াইতাম, আমার ইয়া প্রাইমারি থেকে আরো লো লেভেলের স্কুল আমরা পড়াই লাগে, এই বারবার ভর্তি ফি দেওয়ার লাগে। একটা সরকার সুন্দর করছে, এলাকি আমরা দোয়া এবং আন্তরিক ভাবে দোয়া করবেন। বিশেষ করে কার জন্য বলে দিয়ে জানতে হবে, আলী আসগর ইমন, সিনিয়র সাংবাদিক এটিএন এর, এবং ব্যারিস্টার সাইফুল হোসেন তপু, ওনারাই কষ্ট করছেন এটা নিয়ে কম বেশি। ওনারা ওনাদের টাকা পয়সা খরচ করে এই মানবাধিকার সংস্থা থেকে এই জনগণের জন্য করছেন। সবথেকে আমি ভুক্তভোগী ভাই এই ব্যাপারে, তাই আমার ফ্যামিলি সবথেকে খুশি। আচ্ছা, আপনি এই যে কাজটা আমরা চালাচ্ছি, এটা চলতো নি? 100% ভাই, আমার কাজটা এটা ভালো লাগতেছে নি? অবশ্যই অবশ্যই চালাই দিতাম। জি জি জি, পুরা সারা বাংলাদেশে চলতো। জি 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 জি, আল্লাহ ভরসা। তাহলে আমার মনে হয় আজকে সার্থক হয়েছে। অবশ্যই ভাই, অবশ্যই। এই জায়গাটার নাম বলেন একটু। 5 মাইল 5 মাইল ভাই, 5 মাইল। আচ্ছা, আমি সিলেটের সন্তান, একটু সিলেটি মাতিলাই এখন। আজকে আমরা অবস্থান করলাম সিলেট জেলার 5 মাইল। এটা থানা কোনটা? আমরা গোলাপগঞ্জ থানার অন্তর্ভুক্ত। এখানে আমার দেশি, আমার এলাকার সব ভাই আসুন। যেহেতু আমি সিলেটের সন্তান, ঢাকা থেকে একটু আইসলাম বাড়িতে একটা কাজে, আমার বাড়ি বিয়ানি বাজার লাউতা ইউনিয়ন। আইয়া ভাবলাম যে বেকার বইয়া তো লাভ নাই, একটু মানুষের সেবা করি, মানুষ একটু জানুক। ও আপনারা লাগি আইসি, আপনারা যে সময় দিচ্ছেন আমার ভালো লাগছে, আপনারা সবাই মাঝে পৌঁছাই দিবেন, আমি খুশি হইব ইনশাল্লাহ। আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান, আইন মানবো, আইনকে শ্রদ্ধা করব,
যেহেতু রাষ্ট্র প্রজ্ঞাপন দিচ্ছে এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আজ আগামী বছর থেকে কোন স্কুল মাদ্রাসা এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য। মাদ্রাসা কোথাও আমরা অন্যায় ভাবে আমরা ভর্তি ফি দিব না, একটা বাচ্চা একবারই ভর্তি হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, একটু বিতরণ করলাম। এই যে এখানে অরেঞ্জ না, এখানে বেশি নাই, একজনে একজনে দিবা সব মাদ্রাসা সব। আচ্ছা একজনে একজনে বাড়িয়ে দিবা, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।